আসসালামু আলাইকুম। আইপিএম বা সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করলে সাধারণত রোগবালাই নিয়ন্ত্রণে থাকে। রাসায়নিক কীটনাশক বা ছত্রাকনাশক খুব একটা ব্যবহারের প্রয়োজন হয় না। আইপিএম সম্পর্কে বিস্তারিত পাবেন ছাদ বাগান ও জৈব কৃষি বইটিতে। যারা বইটি সংগ্রহ করতে চান তারা আমাকে ইনবক্স করতে পারেন অথবা রকমারি.com ও বাতিঘর অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন। এখন আসি কীটনাশক, ছত্রাকনাশক, ভিটামিন বা সার অথবা পিজিআর একসাথে ব্যবহার করা যাবে কিনা। উত্তর হলো আলাদাভাবে বা একত্রিত করে একই দিনে স্প্রে না করাই উত্তম। একটি রাসায়নিক ব্যবহারের 1 থেকে 2 দিন পর অন্য রাসায়নিকটি স্প্রে করুন। রাসায়নিক সমূহ একত্রে মিশ্রিত করলে যদি আয়নের ঘনত্ব বেশি হয়ে যায় তবে এমনভাবে প্রতিক্রিয়া করতে পারে যাতে একে অপরের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে বা গাছের ক্ষতি করে। তবে যদি সময় বাঁচাতে কেউ একত্রিত করে স্প্রে করতে চান তবে লেবেল দেখে নিশ্চিত হতে হবে একসাথে মিশ্রিত করা যাবে কিনা। অথবা অল্প পরিমাণ ছত্রাকনাশক তৈরি করে তাতে কীটনাশক, ফলিয়ার সার বা পিজিআর বা ভিটামিন মিশ্রিত করলে যদি বুদবুদ, বিবর্ণতা, স্তরবিন্যাস ইত্যাদি দেখা যায় তবে একসাথে ব্যবহার করা যাবে না। 2 এর অধিক রাসায়নিক একসাথে ব্যবহার না করাই উত্তম।